আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ গর্ত দিয়া দিলেন কই থাকেন আপনি, তো আল্লাহ আমাকে জবাব দেয় আনা মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোকে লোকে লোকেই থাকি, ঘর দিয়া কি করবো, ঘর দিয়া দিছি তো করে। ওই ঘর খালি 90% মুসলমান নামাজ পড়ে না। কোরআন দিয়া নিজে কথা বলতে চাইলেন, নামাজ দিয়ে আপনা আমাকে কালিমুল্লাহ বানাইতে চাইলেন। নামাজের জন্য ডাকে না, কথা বলতে ডাকে। মুসাল্লি নাজি রব্বা, জান্নাতের চাবি দিতে ডাকলেন, চাবি দেওয়ার জন্য ডাকছে আপনাকে। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাহ আসসালাহ, জান্নাতের। আল্লাহ আপনার নামাজ কি আর আমার নামাজ কি? এটা তো বাহানা। ফজরের সময় ডাকে, রাত্রটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইল না, উঠ না ঘুমের থেকে, চল না দুইজনে একটু কথা বলি না। দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আসরে কয়, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে ডাকে, এই কথা বইলা, সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হইলো, চল দুইজনে একটু কথা বলি না, একটু কথা বলি না। বলে এশায়, বলে এশায় এই জন্য ডাকেন যে একটু পরে তো ঘুমায়া যাবি, উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না। চল না দুইজনে কথা বইলা ঘুমাই না, তুই চইলা আসলেও যেন আমি বলতে পারি কথা বইলা আসছে, রাখো আমার কাছে। এই জন্য তো ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? ডাকে কে? কে ডাকে? ওলামা বলো, কোন উম্মতকে ডাকার দায়িত্ব নিছেন কিনা? ১৬ লক্ষর ভিতরে খলিলও তো ছিল, কালিমও তো ছিল, সফিও তো ছিল, রুহুল্লাহ তো ছিল, জবিহুল্লাহ তো ছিল, এরকম ৩১২ জন রসুল তো ছিল, ৩০০ কিতাবদারি রসুল তো ছিল, ৪ জন প্রথম সারির উলুল আজমি মিনার রসুল তো ছিল। কারো উম্মতকেই তো ডাকার দায়িত্ব নিলেন না, আপনাকে আমাকে কেন ডাকার দায়িত্ব নিলেন? হায় 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 হায়, আমি বললে তো ওলামা মানবে না, কি লেখা শুরু করে আল্লাহ জানে। হায় হায়, চলেন হাদিস দিয়া বুঝাই। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী তোর ভালোবাসায় আমি পড়া গেছি, কর্ম তো কর্ম কি। ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ নাইলে এই হাদিসে কুদসি বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি। আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, তোর ভালোবাসায় আমি পড়া গেছি, আমার ভালোবাসার কসম তুই আমার একটু ভালোবাসা দেখা। উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ দৌড়ে চলে আসতো, তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না। ইহুদির হাতে মারি খায় উম্মতে মুহাম্মাদি, অথচ ৩২ বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানের হাতে মারি খায় এই উম্মত, মুশরিকের হাতে মারি খায় এই উম্মত। বুক ফাইটা যাইতেছে, দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মারি খায় কি করে। ডেলি ৩২ বার তো সূরা ফাতিহা আপনি পড়েন, ২০ রাতে ৩ রাকাত বেতের, ১৭ রাকাত ফরজ, ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা সূরা ফাতিহা পড়েন না? বেলি ৩২ বার তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলতে দেরি, জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না, তারপর ওদের হাতে মারি খান কি করে? বুঝা গেল মাথার উপরে উঠে না, উঠবে তো উঠবে কি করে? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। এটারে উল্টায়া দেন, উল্টায়া আমার বন্ধুর দাসত্ব, আমার বন্ধুর গোলাম যদি না হইলে, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি না হইলে, তো এক হাদিসে শব্দ আছে, আল্লাহ বলে মুতু বি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখবো না 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 না।
আজকে মনে হয় তাকায় দেখতেছেন না, নাইলে হুজুররা দোয়া করে কোথায় যায়? করেন না দোয়া? ডেলি মাদ্রাসায় দোয়া হয় না ফিলিস্তিনের জন্য? কোথায় যায় দোয়া? 1 বছর 3 মাস হইতে তো চললো, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র 5 দিন বাকি। 1 বছর 3 মাস হইতে 5 দিন বাকি, 1 বছর 3 মাস। দোয়া তো কবুল হয় না, প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে। এই জন্য সর্বশেষ কথা, মসজিদ বুড়া দেই দিবেন? কে কে দিবেন মসজিদ বুড়া? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ করব, এটা এই জন্য করব, নাহলে করতাম না। এটা এই জন্য করব, যে বাংলাদেশ প্রত্যেকবার বিপর্যয়ের থেকে বাঁচা যায়। আপনি করোনার সময় দেখেন, বাংলাদেশ নিয়ে এত উক্তি আর যুক্তি আপনি মিডিয়ায় পাবেন যে করোনার সময় এই পর্যন্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের মনীষীরা, বাংলাদেশের কি বলে এদেরকে সুশীল সমাজ এই পর্যন্ত বলছে যে বাংলাদেশে এত মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। মরছে? হ্যাঁ, বরং চ্যালেঞ্জ, সারা দুনিয়ায় করোনার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে দাফন কাফন হয়েছে দুনিয়ার কোথাও হয় না। কেননা করোনার সময় যত সংস্থাগুলা কাজ করছে ওগুলা সব মাদ্রাসার উস্তাদরা নাইলে ছাত্ররা। বিপর্যয়ের থেকে বাংলাদেশ বেঁচে ছিল। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31st নাইটের পরের দিন। কোনো বিপর্যয় ঘটে নাই, 5টা 5-এ। অথচ তুর্কিতে আসছে 1.5 লক্ষ মারা গেছে সেই গত ডিসেম্বর। বাংলাদেশে 100বার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, কিন্তু বাংলাদেশ পড়ে নাই। আর আমার বিশ্বাস কোনোদিন পড়বেও না। হ্যাঁ, আমার বিশ্বাস, আমি দুনিয়া ঘুরে এই বিশ্বাস অর্জন করছি, নাইলে আমি এত জোরে মিডিয়ার সামনে বলতাম না। কেননা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। আপনি জানেন 40,000 হেফজোখানা কি করে? ওরা সকালে ফজরের 1 ঘন্টা আগে ওঠে, আর উঠা সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে একটা সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ডাইকা দেয়। এই জন্য দেখবেন বাংলাদেশে যতগুলো বড় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে। দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে যায় বামে যায় স্লিপ খায়া অথবা পিছে ব্যাক করে, বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত ওটা স্লিপ খায়া চলে গেছে, নাইলে পিছনে চলে গেছে। কেননা সুরক্ষার চাদর ব্যাট করার ক্ষমতা ভূমিকম্পের ছিল না, আমার মনে হয় কোনোদিন থাকবেও না। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় তেমন ঘটে নাই। হ্যাঁ, ঘটছে নাকি? হ্যাঁ, কেন? মসজিদ মাদ্রাসার কারণে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। এই জন্য আমরা যদি চাই যে বিপর্যয় না ঘটুক, তাহলে আমাদেরকে এগুলা টিকায় রাখা উচিত। যদি টিকায় না রাখবেন তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরসগাহ, যেইখানে বসে উনি বুখারী পড়াইতেন, ওটা এখনো জাদুঘর হিসাবে রাখা আছে। 50,000 ছাত্র বসতে পারে। যান, আমার কাছ থেকে অ্যাড্রেস লন, যান দেখা আসেন। হুজুরদেরকেও বলতেছি দেখা আসেন, 2-4 দশজন যায়। এখনো 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির মটকা রাখা আছে ছোট ছোট, এখনো চবুতরা রাখা আছে। একটু পর পর, ওই যুগে তো লাউড স্পিকার ছিল না,
উনি হাদিস পড়তেন, তারপরে ছেলেরা পড়তো, এরপরে একজন পড়তো, এরকম করতে করতে পিছিয়ে যাইতো। আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে, এক এক সময় ওনার দর্শে 90,000 পর্যন্ত ছাত্র হতো। 50,000 তো এখনো বসতে পারবে, যেটার ভিতরে জাদুঘর বানানো আছে। যান দেখে আসুন, একদিন হবে আমাদের এগুলো জাদুঘর হয়ে যাবে যদি আমরা এগুলাকে সুরক্ষা না দিলাম, হেফাজত না করলাম। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, বদরি সদস্য হিসাবে এই মাদ্রাসাগুলো যেন টিকা থাকে। আপনি মাসে 100 টাকা দিয়ে বদরি সদস্য, বৎসরে 1200 টাকা দেন। 100 টাকা তো মাসে বেশি কিছু না, বেশি 100 টাকার রং আপনি কালকে দেখবেন, আজকে আমি দেখাইতে পারবো না। কিয়ামতের মাঠে দেখবেন 100 টাকার রং কিরকম, 100 টাকায় কি জাদু দেখায়, 100 টাকা আপনাকে কি ম্যাজিক দেখাবে, ওটা কিয়ামতের মাঝে বুঝবেন। কেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, কয় নাকি বলা দিমু, একজনের এক নেকি লাগবে কিয়ামতের দিন জান্নাত পাওয়ার জন্য। তো আল্লাহ জানেন, তাও পরীক্ষামূলক পাঠাবে, বলবে যা দেখ আপনজন দেয় কিনা, নিয়ে আয় এক নেকি। তো সবার কাছে যাবে, আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, ওই এদিকায়। তো ক্লান্ত শরীর নিয়ে যাবে, যাওয়ার পরে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? তা আপনজন রে বললাম, কোনো কাজে দিল না, তোমারে তো চিনি না। বসে আরে বললাম, তো বাধ্য করবে, তো বলবে ভাই একটা নেকি হইলেই জান্নাত, এক নেকির জন্য এই দুরবস্থা। যাবে হাত দিব আর করবো, ধর এটা লয়ে যা বাগান থেকে। ও তো পাস, ঠিক না কি? ও এখন খুশিতে ছুটতে ছুটতে আসবে, আইসাই আল্লাহ রে কব ফাইলটা কই বাইর করেন। কেননা দেখেন না, পাশের আগে এক অবস্থা, পাশ করলে আরেক অবস্থা। এটা তো বুঝেনি, ঠিক না? পাশের আগে আর পাশ করার লগ লগ, পাশের আগে মনে হয় যে আপনার চেয়ে আপন উনার কেউ নাই, উনার চেয়ে আপন আপনার কাছে আর কেউ নাই। আর পাশ করতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, ঠিক না? আর পোল্ট্রি মুরগা মনে করেন না, তো পাশ করে ফেলছে, যায় আল্লাহ রে কব ফাইলটা কই। আল্লাহ কই আরে এত তাড়াহুড়া কি? আপনি না বললেন নেকি আনতে, লয়া না এলাম, ফাইলটা বের করেন। আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল তোরে? কিয়ামতের মাঠে কি আপনি একলাই আর কেউ নাই? বাবলো আলাইছে দেখ। তা আল্লাহ ফাইল বের করে কইব যে নেকি দিছে ওরে লয়া। তো যা কইব চল ভাই আল্লাহ ডাকে, তো ও কইব নেকি দিছিনি, দিতে নেকি যতক্ষণ দেই না, ভালোই তো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদে পড়লাম, আমি তো সামনে যায় দাঁড়াই তুই। আসবে সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো একটু ভাবলইব, আমার কাছে তো আসেই একটা, কি কামে লাগবো আমার? কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যে পাস করছে ওরে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাতে ধর, অদখুলাল জান্নাত, দুটোটা জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। যদি একটা নেকি দিয়ে জান্নাতে যায়, তো আপনি 100 টাকার রং তো দেখবেন কিয়ামতের মাঠে, কালার তো দেখবেন কিয়ামতের মাঠে, জাদু তো দেখবেন কিয়ামতের মাঠে, ম্যাজিক তো দেখবেন কিয়ামতের মাঠে। বলেন কে কে বদরি সদস্য হইবেন মাসে 100 টাকা দিয়া? হাত উঠান, আমরা নাম লিখবো না, শুধু হাত দেখবো। হ্যাঁ পাক্কা? তাইলে আপনারা দফতর থেকে ফরম নিয়ে মাসে 100 টাকা ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে যদি দেখা হয়, ইনশাআল্লাহ আপনাকে আমি 100 টাকার রং দেখাবো, কালার দেখাবো, ম্যাজিক দেখাবো, যে 100 টাকায় কি রং দেখাইলো। হ্যাঁ হ্যাঁ সত্য, এটাই মনে উঠলো, এই জন্য বলতেছি। রাত্র অনেক হইতেছে, কালকে আমার অনেক সকালে বাহির হইতে হবে, তারপরে মনে উঠলো, এই জন্য বলতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি
ভারত মহাদেশ স্বাধীন করছেন, এইখানেও রাজত্ব করছেন যিনি। 17 বারের সময় ভারত স্বাধীন করছেন। উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন, সবাইও আসতেন না। কেমন জানি হারায় গেছিলেন। মন্ত্রী পরিষদ, পুরো রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে, রাজার হলো কি, সুলতান মাহমুদের হলো কি। একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন, তো সবাই বলতেছিল, মাহমুদ সুলতান, এই মাস 1.5 মাস আপনার এই দুরবস্থা ছিল কেন? আপনি না দরবারে আসতেন, না কারোর সাথে সাক্ষাৎ করতেন। বলে, একটা প্রশ্ন আমার দিলে ছিল, ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম। বলে, সেটা কি? বলে, গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি, কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না। কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি। বলে, সেটা আবার কিভাবে জানতে পারলেন? বলে, আমি গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য। তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাইজা ভাইজা বেচতে ছিল। ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে, তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরে যায়। তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে, আবার কিতাব খোলে, আবার পড়তে থাকে। আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে, ছেলে তুই এরকম করিস কেন? বলছে, আমি গরিব বাপের ছেলে, গড়ে রাত্রে বাতি জ্বলে না, আমাকে সকালে উস্তাদের কাছে সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? আমি এই জন্য এই জায়গা বাইছা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়বো। তো বলছে, বেটা বেটা, আমি শাহী মশাল তোকে দিয়া দিলাম, তেল ভরা, যখনই শেষ হবে, খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি। আমি রাত্রে শুনছি আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আয়েশা বলছে, সুলতান, আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি, আল্লাহ তোরে মাফ করে দিছে। সুলতানের নিজের হাতে লেখা আছে। আমরা আপনাদেরকে এমনি বলতেছি, করবেন কদর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম, কোন আঙ্গিনায় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময় উঠাইলাম। বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল, আজকে কোথায় আছে? অন্তরালে যাদের খাওয়া হালাল, পরা হালাল, থাকা হালাল, মা বোনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের হাতের উসিলা দিয়া চাইতেছি, তোলাবায়ে ইসলামের হাতের উসিলা দিয়া চাইতেছি। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারী যেন কবুল হয়, আজকে শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়, এই থানার মানুষগুলা যেন কবুল হয়, এই জেলার মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয়, আজকে যেন জিনো ইনসান কবুল হয়। আমরা কবুলিয়ত ছাড়া আর কিচ্ছু চাই না মালিক। কবুল হইলে বাকি হয়ে যাবে, এটা সত্য। কবুল হয়েছি বিদায়ী তো মানুষ হইতে পারছি, কবুল হয়েছি বিদায়ী তো উম্মতে মুহাম্মাদি হইতে পারছি। কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি। আল্লাহ, কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না, উম্মা মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মদি হইতে পারতাম না। কবুল হইলে সব হয়ে যাবে, এটাই তো সত্য। এটাই তো আলেমরা বলে কাবেলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত। কবুল হইলে নাকি সবকিছু আপনিই গুছাইয়া দেন, সবকিছু নাকি আপনিই সাজায়া দেন, সবকিছু নাকি আপনিই করে দেন, সবকিছু নাকি আপনিই ভরা দেন, সবকিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করে দেন। কবুলিয়ত চাই,
সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না। আল্লাহ জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ কুল খালি তো সন্তান দিয়া দেন। মেয়ে নিয়ে পেরেশান, পাত্রের ব্যবস্থা করে দেন। ছেলে নিয়ে পেরেশান, পাত্রীর ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে, আপনি আমাদেরকে শাস্তি দিয়েন না, আযাব পাঠান। আমরা তওবা করছি মালিক, আমরা তওবা করছি। আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না, আর মসজিদ থেকে দূরে থাকবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না। কমসে কম চুমা হইলেও দিব। আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যান না। 2013 সালে নারাজ হয়ে গেছিলেন। আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন, কিন্তু এটা সিগন্যাল ছিল, বিদায় কোনো বিপর্যয় ঘটে না। জানি না নারাজ হয়ে যান কিনা। আল্লাহ সর্বশেষ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে, মেহেরবানি করে কেউ না উঠে। যেহেতু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আমাদের একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দিন। আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভেঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল। কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না। যে অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা। কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকে, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করেন না, বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক। সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মানা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে।
আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলা লোক যদি আওয়াজ করে তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে যুবক, যুবতী ভাবে নারী ভাবে পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে অশিক্ষিত ভাবে যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এসকে পড়ল তো করলো কেন? বিজাতির মতো পোশাক কেন, চাল কেন, চলন কেন, উঠা কেন, বসা কেন, শোয়া কেন, ঘুমানো কেন, খাওয়া কেন, গোসল কেন, কাপড় কেন, চুপড় কেন, বিয়া কেন, শাদি কেন? প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। নাইলে 14 তারিখ কি মুসলমানের কালচার? মুসলমানের কালচার তো হইল 365 দিন তুমি যাকে ভালোবাসো তাকে 365 দিন তুমি ফুল দিবে। বিজাতির তরিকা হইল 364 দিন জুতা মারবা, একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি, তুমি আমার মধু। এটা তো বিজাতির তরিকা ছিল না। বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন। কয়দিন? আর মুসলমানের তরিকা 365 দিন। মানুষকে ভালোবাসবে 365 দিন। বিজাতির মুসলমানের উচিত তো ছিল যে 31st নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে সেজদায় পড়া দোয়া করতে থাকবে, আল্লাহ সামনের যে বৎসরটা আসতেছে 12টা 1 মিনিটে আল্লাহ ওইটা যেন মঙ্গল নিয়ে আসে, অমঙ্গল না নিয়ে আসে। এই দোয়ার ভিতরে 31st নাইটকে স্বাগত জানাবে। মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটের রাস্তা, প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে। এটা কি ছিল? বিজাতিও তো এতটুকু করে না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এত তো করে না যত বাংলাদেশে করে। আমি তো 14 তারিখও আমেরিকাতে দেখছি, এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে। ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো, গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইলো ইউ আর মাই হানি, বাস এতটুকুই শেষ। মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে, ঠিক না? দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম। আমরা তো অতিরঞ্জিত। কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত? কেন এত রক্ত ঝরতেছে? আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে? ওর পাঞ্জা এখনো তো আছে, ওর অস্তিত্ব তো এখনো আছে, ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল।
যাদেরকে পাউডার বানায় দিছিলেন, ওই আবাবিল এখন আকাশে ঘোরে কেন? ওকে কি এই জন্য অস্তিত্ব যে ও আকাশে ঘুরে বেড়াবে? আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না। আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল, যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাতি আসবে, তো আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায়। আবাবিল তো মনে হয় এই জন্য ছিল। মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে। আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না। মশা তো তৈরি হয়েছিল এই জন্য, নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল, তখনই মশা তার কাজ দেখাবে। নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করতে মিশায়া দিছে, নমরুদকে 400 বছর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর, যেটা নমরুদের নাকে ঢুকছিল, তাও ল্যাংরা। আমাদেরটি তো ভালো ল্যাংরা না, হাসার বিষয় না, বাবার বিষয়। আমি বাবাইতে চাইতেছি আপনাদের, বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি, গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি, চিন্তায় বাধ্য করতে চাইতেছি। দিলের ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। আমি বক্তা না। আমার আগে মিজানুর রহমান সাইদ সাহেব পড়ে গেছেন, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। ওনার পরে আর কথা বলার সুযোগ নাই। বসছি যখন, তাইলে দুটা কথা বলেই যাই। লম্বা হবে না, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ, যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে ও জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন, যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে, মাতাল, আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল, তখনই চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে। এই জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আমি তো চোখে দেখা বলতেছি, কওমে সালেহকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখা আসছি, ওই শহর আমার দেখা আছে, এই দুই চোখে দেখা আছে, ওই বাড়িঘর আমার দেখা আছে। যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য, চাষাবাদের জন্য, এটা থেকে বাস করার জন্য নাকি, ওরা পাহাড়ে বাস করতো, পাহাড়ে এখনো রাখা আছে। অ্যাড্রেস নেওয়া যান আমার থেকে। বাতাসের ফেরেশতা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাদ্দু মিন্না কুওয়া, সুপার পাওয়ার বইলা দাঁড়াবে, ওকে খেজুর গাছের মতো ধরাশায়ী করার জন্য বাতাসের ফেরেশতা তৈরি। 120 ফিট লম্বা ছিল কমে হাত, মাথার টাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে এখনো রাখা আছে। যান আপনারা দেখা আসেন, আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা এলেম আছে। আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না, ওই মাথার খুলির উপর দিয়া। এত বড় মাথার খুলি বাতাসের ফেরেশতা তো এই জন্য বানাইছিলেন। পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় ধুয়ে চলে যাবে। পানি তো বানাইছিলেন আল্লাহ, যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে, পানি ওদেরকে জমিনের সাথে মিশায় দিবে। এই জন্যই তো পানি বানাইছিলেন। নাইলে 600 কিলোমিটারের ড্যাম কওমে সাবার, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন, জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল, বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর। আমি 4 বার গেছি এখানে, 4 বার। পানি তো ওদের জন্য তৈরি করছেন। আজকে কারণ কি? কারণ বলি আমি শেষ করতেছি। কারণ কি আজকে? কেন মুসলমান এত লাঞ্ছিত, মুসলমান এত দীক্ষিত? বলার আগে আরেকটাও বলি, কোন সাজে আমরা সাজি নাই? বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই? কোন সাজ বাকি আছে?
কয়েকজন হুজুরের কথা, হুজুর কয়জন পার্সেন্টেজে বাংলাদেশে, কয়জন? হুজুরের কথা বাদ দেন, তাবলীগওয়ালা দিনদার কয়জন? 1% না বাংলাদেশে। হুজুর কয়জন দুনিয়াতে? বাকি 99%ই তো আমরা ওদের সাজে সেজে গেলাম। ওদের মতো বিয়া, ওদের মতো শাদি, ওদের মতো খাওয়া, ওদের মতো 3 কোয়ার্টার, ওদের মতো হাফ কোয়ার্টার, ওদের মতো টি শার্ট, ওদের মতো জিন্সের প্যান্ট, ওদের মতো টাই, ওদের মতো চেহারা। সকাল হইতে দেরি, শেভ করতে দেরি করি না। সব রঙিন তো ওদের রঙে রঙলাম, কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না, পিঠেই রাখে। আর কবে নিবে আপনাকে বুকে? মুসলমানও আমি নিয়ে যেতেছি জায়গায়, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, যতই আমরা ওদের রঙে রঙ্গি না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। এই পোশাকেই তো দুনিয়া ঘুরি, একটা তো এটা তো হয় নাই। রব আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 99টা হয়ে গেছে। দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয়। আমি তো ঘুরা বলতেছি, তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে? গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে? আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে ফেলছি, পায়ের জুতা ক্ষয় করে ফেলছি। এই জন্য ভিতর থেকে বলতেছি, যতই আমরা রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আমরা তোমাদের রূপরেখার দিকে দেখি না, আমরা দেখি তোমাদের, এটাকে কি বলে, আমরা দেখি তোমাদের, আরে সফটওয়্যার দেখি আমরা, সফটওয়্যার। আমরা তোমাদের সফটওয়্যারে যা দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, আমরা এটা দেখি। আমরা তোমাদের এই রূপরেখা দেখি না, যে তুমি আমার মতো শেখ করলে কিনা। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যাইতেছি না, বসনিয়া আপনারা দেখেন নাই, গণহত্যা বসনিয়াও হয়েছে, বসনিয়া আপনারা চোখে দেখেন নাই। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না, ফিলিস্তিন আপনারা দেখেন না, আমি চোখে দেখছি। আপনারা দেখেন নাই, মিডিয়া দেখছেন ফিলিস্তিন, চোখে দেখেন নাই ফিলিস্তিন। আজকে মুসলমান কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, মুসলমান আজ যদি মুসলমান 3টা কাজ না করলো, আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা 3টা জিনিসের আপনি আর আমরা প্রতিবাদ করতেছি, আমি প্রতিবাদের বিরুদ্ধে না, গাজাওয়ালারা প্রতিরোধ করতেছে, ঠিক না? সত্য তো? আরে বলেন না, হা না না। আর আমরা কি করতেছি? কি করতেছি? এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে, যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত গাজাওয়ালাদের জন্য পড়ছি, আর সেজদায় যাই আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি, মালিক তুই জানিস আমি কোথায় আছি, তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে, আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো। মালিক আমি তো যাইতেও পারবো না, সঙ্গ দিতে পারবো না, আমার হাত পাও বাঁধা, শুধু মুখটা খোলা, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্তনাদ করতেছি, মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস। কয়জন হাত উঠাইতে পারবেন? প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত, ঠিক না? বলেন কয়জন হাত উঠাইতে পারবেন? হুজুররা সহ বলেন। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, পায়ে হাত রাখি রাগ হইলে। রাগ হয়ে গেলেন? উচিত ছিল আমাদের ওই দিন থেকে, রাত্রটা যখন হয় তখন গাজাওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়, হারাম। একই তো শরীর ছিল, আল্লাহ রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান। শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে। গাজায় মানুষ রাত্রে ঘুমায় না, আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি করে? আজ 15 রাত্রেই যদি বাংলাদেশের 12 কোটি মুসলমান
আল্লাহর কাছে সেজদায় পড়া কাঁদতে থাকতো। হতে পারতো কারো সেজদা আরো সে যায় হিট করতো, হিট, কারো সেজদা আরো সে যায় হিট করতো, আরো সেই বলতো আমার এখানে হিট করে কে? আল্লাহ বলতো গাজার জন্য করতেছে। হতে পারতো আরো সে বলতো মালিক, তাইলে তাকান না। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আরেকটা বলবো না, তাই সেটাও পারবেন না। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া। শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী, ঠিক না? বাস্তব বললেই আমরা ভালো না, ঠিক না? অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না। দিলে আসলো এই জন্য বলতেছি। কি উচিত ছিল না ছিল না? বলেন কি বলে? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম না, হুকুম না? হ্যাঁ, উচিত ছিল। কে কে আজকের থেকে পড়বেন? হাত উঠান। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক নামা। উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা গাজার জন্য সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা। মালিককে নামায় নিয়ে আসেন না, আপনি কতক্ষণ লড়বেন? খুলিকাল ইনসানু যায়ীফা ওয়া হুয়াল কবিয়ুল আজিজ। শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না। 1 টাকা কয়জন সদকা করছেন? উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। নিয়ত করেন 1 টাকা ডেলি গাজার নামে সদকা করেন, যে আল্লাহ গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য 1 টাকা সদকা করলাম। রব্বে কাবার কসম, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেন? ইতিহাস পড়ি না তো কোত্থেকে হবে? ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, কারো না কারো সদকা এরকম পাওয়ারফুল হতে পারে যে এইখান থেকে উঠবে, 1 টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম বোম হয়ে পড়বে। সারা দুনিয়া তাক লেগে যাবে। এটা কোত্থেকে আসলো? কোন দেশের মানুষ কেস করছে 2020-এ করোনার বিরুদ্ধে? কে কেস করছে? হ্যাঁ, করছে মনে হয়, হইতে পারে। মাঝে মাঝে মিডিয়ায় দেখি আকল ছাড়া মানুষ, ঠিক না? নাম বললাম না। মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে। হ্যাঁ, করে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না। তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে, এটা কোয়ালিটি ছাড়া রুগী, এটা চলবো না আমাদের, ঠিক না? ঠিক না? করোনার বিরুদ্ধে কে কেস করছে? তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, এতক্ষণ পরে ঠিক জায়গায় এসে যেটা বলতেছিলাম, আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না, চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আল্লাহকে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। চলেন আজকে আমরা সবাই আল্লাহর রাসূলের গোলাম হয়ে যাই। গোলাম রাজি? হ্যাঁ, বর্তমানের জন্য সুবিধা আছে, আল্লাহর রাসূল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে। বলছে লাউ আমিলু উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগ মানো 100 নম্বরে আল্লাহ পাস করাবে। 100 নম্বরে 10 ভাগ মানি। আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা। শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে আবাবিল জায়গায় ঘুমাইতেছে, মশা আমাদেরকে কাটতেছে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে। হায় হায়, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে। জিবরিল তার কর্ম ছেড়া বসে আছে। নাইলে ডেড সি আমি চোখে দেখছি, ডেড সি, যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টায়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে, আর বাকি 2.5 কিলোমিটার আর 100 কিলোমিটার ফিলিস্তিন, ইহুদিদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে। এই সমুদ্র আমার চোখে দেখা আছে।
জিবরিল এখন বসে আছে, অপেক্ষায় আছে আমরা কবে রাসূলুল্লাহর গোলাম হব, আল্লাহর রাসূলের গোলাম হব, যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন দিয়েছে। এখনো কাঁদেন, এখনো বিশ্বাস হয় না? রোজায় আথারে এখনো কাঁদেন, এখনো। আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে কেন কাঁদেন, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। মাঝে মাঝে কেউ দেখেন পুরা উম্মতের জন্য কাঁদেন, আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন, আমার উম্মতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বুঝায়, আল্লাহ রাসূল চিৎকার দিছে, মা বিকুম, ওই দিন তোমাদের কেমন হবে, কি দুরবস্থা হবে। তাগা নিসাউকুম, তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে। ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা ফাসিক হয়ে যাবে। ফাসিক যুবক, ছোট একটা যুবক, চিরদিন এখানে থাকবো না, চলে যাবো। করছেন শাবাব লা ইয়াক্তাবুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, এটা শোনার পরও যদি যুবকের কানের পর্দা, বিবেকের পর্দা না খোলে, আমার বিশ্বাস কোনোদিন আর খুলবে না। আল্লাহ বলতেছে কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়ায় দিতে পারি, ঘোড়ায় বসে। ডিজিটাল ঘোড়া হলো বাইক, বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগেরটা অ্যানালগ ছিল, দেখ ঘাস খাইতো, এখনটায় খায় কি পেট্রোল। জান্নাতে রাখা আছে সুপার বাইক, ওটার ডানা থাকবে লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। কেননা জান্নাতে তো 14 তারিখ মিনিটে মিনিটে হবে। কি 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কাজে লাগাই দেব না? 24 ঘন্টায় 100 পুরুষের যৌবন শক্তি, মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খান। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 জনের যৌবন শক্তি দিবে মহিলাকে, পুরুষকে। কাজে লাগাইতে হবে না? না বয়া খালি পড়া থাকবো না, কাজে লাগাবে। এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, 14 তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাল ইলাইয়া জলদি আয়। ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়ে যায় নেমে যাবে। জিজ্ঞাসা করবে তোর নাম কি, কোরআন মনে হয় পড়িস নাই, লাদাইনা মাজিদ, আমার নাম মাজিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে পবিত্র, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুল নিয়েও 120 ফিট লম্বা, যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। লেহেঙ্গার ঘের থাকবে 3 কিলোমিটার। আল্লাহ রাসূল বর্ণনা দিছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আকবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠা হয়ে যাবে, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেমন মজা। একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুদরানে মোহিত হয়ে যাবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা এরকম ঘুরাইতে থাকে।